অথচ এটা একটা ডাহা অপবাদ জামাত ইসলামী বাংলাদেশের উপরে। বাংলাদেশে জামাত ইসলামী মেয়েদেরকে যে সম্মান দেয়, অন্য কোন ধর্মে অন্য কোন দলে সম্মান নেই। আপনি হিসাব নিকাশ করে বলেন, শুধু দল কারা হয়ে আন্দাজে কোনো ফতোয়া দেবেন না। আপনার ফতোয়া যদি বাবার বিরুদ্ধে যায় তাও বাদ দেওয়া লাগবে। যে সমস্ত ছাত্র সংগঠনরা যে কথাগুলো তোলে, এই মিথ্যা অপবাদ চাপিয়ে দেয়, আপনি দেখেন তারা এই দেশে 100টা ধর্ষণ করার পরে মিষ্টি বিলোচন করেছিল একটা বিশ্ববিদ্যালয়। এটাকে আমি বানিয়ে বললাম, জসিমউদ্দিন, ঢাকাতে, জাহাঙ্গীরনগরে। আপনি চিন্তা করতে পারেন যে এই দলের ছাত্র সংগঠন 100টা মেয়েকে ধর্ষণ করার পরে আনন্দে মিষ্টি বিলায়, তাদের হাতে মেয়েরা কেমন নিরাপদ। এই সমস্ত সংগঠনের যে কাজগুলো ছিল, আসলে তারা ওই কাঙ্ক্ষিত মানে যেতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের নিয়ম নীতি তাদের কর্মসূচিতে না থাকার কারণে। আমরা জামাত ইসলামী করি, আমরা ইসলামী আন্দোলন করি, বা অন্যান্য যে ইসলামী দলগুলো আছে আমরা করি খেলা করার জন্য না। আমাদের কর্মসূচিতে কোরআনে কারিম আছে, এইটা আমরা মানুষকে বোঝাই যে আল্লাহ কোলা দিয়ে বসন দিয়েছেন, একালি প্রাণ দিয়েছেন। কেন দিয়েছেন? হযরতে আদমকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, আদম বউটা নিয়ে এবার চলে যাও জান্নাতে। এখান থেকে প্রথম মাসলা, এই মাসালা বোঝেন, মাসালা বলে না, হুজুর একটা মশলা দেন, এসে মশলা, এর প্রথম মাসালা এখান থেকে বের হয়। হযরতে আদমকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন যে বউ নিয়ে চলে যাও জান্নাতে। আর আমরা সবাই জানি জান্নাত আমাদের বাবার বাড়ি। কার বাড়ি? আরো জোরে বলে। প্রথম বিষয়ে বিয়ে করে বউ নিয়ে আপনি বাবার বাড়ি যাবেন নাকি ঘর জামাই থাকবেন? অনেকে তো ঘর জামাই থাকে, ঘর জামাই আছে। হ্যাঁ, আপনি কি ঘর জামাই নাকি? না, আপনি না, অনেকে থাকে না। আপনি ঘর জামাই থাকবেন কোন কারণে? আপনার লজ্জা করে না? আপনি আরো বউ নিয়ে বাবার বাড়ি যাওয়ার নিয়ম। বাবার বাড়িতে যে আপনি কি করবেন? বউ ঘরে তালা বদ্ধ করে রাখবেন, নারীর অধিকার ক্ষুণ্ণ করবেন না। আল্লাহ প্রথমেই নারীর অধিকার দেওয়ার জন্য একাধিক টান দিয়েছেন, দ্বিবচন, অকুলা। আল্লাহ যদি দিতেন আনতা ওয়াকুলা, তুমি নিজে খাবে এরপরে বউকে খাওয়াবে না, একবারে আনতা বাদ দিয়ে আল্লাহ কুলা দিয়েছেন। রব্বুল আলামিন জানাতে চায়, আদম যেই মানের খাবার খাবে তুমি, যেই মানের পোশাক পরবে, যেই মানের জায়গায় থাকবে, স্ত্রীকে ওই মানের খাবার খাওয়ানো লাগবে। এই নির্দেশ কার? মেয়েদের উপরে যে অধিকারটা আল্লাহ এখানে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোন ধর্ম এই অধিকার দিতে পারবে না। আজ অন্যান্য ধর্মের বিষয়গুলো আমরা যতটুকু পড়েছি, ইসলামের চাইতে অনেক বেশি আছে সেই মেয়েদের সম্মান, মর্যাদা। রব্বুল আলামিন এরপরে জানিয়েছেন, রাগাদান হাইসু শি'তুমা, স্ত্রীকে নিয়ে শুধুমাত্র ঘরের ভেতরে এক জায়গায় বসে বসে সময় কাটাবে না, একে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাবেন, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে। তার মানে বউ নিয়ে বাড়িতে এসে বসে থাকা, এটা নারীর অধিকার ক্ষুণ্ণ হয়। যেহেতু মেয়েটা ছোটবেলা থেকে বেড়ে উঠেছে তার বাবার বাড়িতে, একটা পরিবেশে ছিল, আপনার কাছে এসেছে, আপনি সময় পেলে, সুযোগ হলে মাঝে মাঝে তাকে বেড়াতে নিয়ে যাবেন, এটাও তার উপর আপনার দায়িত্ব। এদিকে তাকান, কোন দিকে তাকিয়ে আছে? এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আমরা আয়াত পড়তাম না। এর পরের শব্দটা এবার আমাদের জন্য। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা, তোমরা এই গাছটার কাছে যাবে না। এই গাছটার কাছে বলতে আমরা অনেকেই শুধু ওই যে একেবারে সেই গন্ধম গাছের কথা মনে করি না। গন্ধম একটা নিষিদ্ধ ফল, নিষিদ্ধ গাছ।
জান্নাতের ভেতর ওই জায়গাটা নিষিদ্ধ ছিল, যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, কিন্তু এই জায়গাটায় আসবা না, এই গাছের কাছে যাবে না। আমাদের পৃথিবীর এই চৌহদ্দির ভেতরে আল্লাহর নিষিদ্ধ অনেক গাছ, অনেক বর্ডার আমাদের সামনে আছে। এই কোরআনে কারিমে প্রায় 500 বর্ডারের নাম আছে। এই বাংলাদেশ থেকে যদি আপনি বের হয়ে যেতে চান, চারিদিকে যেহেতু ইন্ডিয়া, বর্ডার আছে অনেক, ওখানে গেলে পাসপোর্ট শো করা লাগবে, ভিসা লাগবে, তাছাড়া যেতে দেবে না। রাব্বুল আলামিন বলেন, নিজের এরিয়া ছেড়ে দিয়ে যখন অন্য দেশে যেতে চাও, থমকে দাঁড়িয়ে যাও, নিজের আইডেন্টিটি দেখানো লাগে, পাসপোর্ট দেখানো লাগে, ভিসা দেখানো লাগে। দুনিয়ার এই জমিনে চলতে গিয়ে আমি আল্লাহ যে বর্ডার গুলো আছে, ওই জায়গায় গিয়ে ঠিক ওইভাবে থমকে যাওয়া লাগবে। তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর নির্ধারিত সীমানা, হদ। কোন মানুষ যদি আল্লাহর নির্ধারিত সীমানা দুনিয়ার এই জীবনে মেনে চলতে পারে, অমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ এবং রাসূলের আনুগত্য, তার মানে তার এই বর্ডার গুলো দুনিয়ার জীবনে যারা মানতে পারবে, এই মানুষটার জীবন আল্লাহর ভাষায় সফল। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদেরকে আল্লাহ কেন শুনিয়েছেন? আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত আদম সম্পর্কে। এই সেই প্রথম মানুষ, কত হাজার হাজার বছর আগে দুনিয়ায় তিনি এসেছিলেন। তার কথাগুলো আমাদের কাছে আল্লাহ কোরআনে বর্ণনা দিয়ে শোনানোর দরকার কি? কি দরকার? এইটাই তো এখন এই শিক্ষাগুলো দেওয়ার জন্য। আপনি বউ নিয়ে বাবার বাড়িতে যাবেন, নিজের বাড়িতে তালাবদ্ধ করে রাখবেন, নারীর অধিকার নষ্ট করবেন না, এ অধিকার আপনাকে দেওয়া হয়নি। যা খাবেন, যেই মানের খাবার, ওই মানের খাবার তার জন্য ব্যবস্থা করতে হবে। যেখানে ইচ্ছা যাবেন, মানে আপনাকে ঘোরাফেরা করার অনুমতি দেওয়া আছে। 3 নম্বরে, আপনি যেখানে সেখানে যেতে পারবেন না। যে জায়গায় গেলে আপনার নিজেরও পর্দা থাকে না, আপনার স্ত্রীরও পর্দা থাকে না, এরকম জায়গায়, এরকম অনুষ্ঠানে যাওয়া যাবে না। এরকম পার্ক বাংলাদেশে নেই, বলেন বলেন। এরকম বিয়ে অনুষ্ঠান দেশে নেই। সুতরাং এইরকম কোন অনুষ্ঠানে গেলে যদি আপনার নিজেরও পর্দা নষ্ট হয়ে যায়, আল্লাহর বিধান লঙ্ঘন করা লাগে, আপনার স্ত্রীরও পর্দা থাকবে না, মাস্ট বি আপনাকে ওই জায়গায় যে থমকে দাঁড়িয়ে যাওয়া লাগবে। এরপরেও যদি আল্লাহর সীমানাকে ওভারটেক করে চলে যায়, ফাতাকুনা মিনাজ জালিমিন, কোরআনে কারীম জানিয়েছে তারা জালেম হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা নবীদের এই কাহিনীগুলো শোনাচ্ছি আপনাদেরকে, এখান থেকে কয়েকটা শিক্ষা অলরেডি পেয়েছি। হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ যে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন জান্নাতের ভেতরে, এই গোলা শব্দ দিয়ে। সুতরাং আজ কোরআনে কারিমের নিয়ম যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়, এখানে যারাই কথা বলেছে তাদের কথার সামারাইজ এইটা, যতদিন পর্যন্ত কোরআনের নিয়ম নীতি প্রতিষ্ঠিত কায়েম করা না যাবে, ততদিন পর্যন্ত কাঙ্ক্ষিত মানের যে শান্তিগুলো একটার পরে একটা, এগুলো আপনি শুধু শুনবেন, পাবেন না। আমরা ওগুলো শুধু শুনতে চাই না পেতে চাই? বলেন বলেন। সুতরাং আজকের এই ময়দানে আমরা স্থান, কাল, পাত্র ভেদে কথা বলতে চাই। যেহেতু এখন সামনে আজকে 4 তারিখ জিলহজ মাসে, আর মাত্র 5 দিন পরে একটা মহান দিবস আমাদের সামনে ছায়া ফেলবে। এটা থাকবে প্রায় 3 দিন, ঈদুল আজহা। এর সময় সীমানা কতদিন? 3 দিন, 9, 10, 11, 10, 11, 12। এই 3 দিনের ভেতরে যদি কারো সামর্থ্য থাকে, বাংলাদেশের টাকা অনুযায়ী এখন 1,74,500 টাকা, তার মানে 1,75,000। এই টাকাটা যদি এই 3 দিনের ভেতরে খেয়ে দিয়ে ঋণ পরিশোধ করার পরে কারো কাছে দেরি থাকে, অবশ্যই তাকে কোরবানি দেওয়া লাগবে। এটা ওয়াজিব, এটা একটা মত।
আরো অনেকগুলো মত আছে, আমি ওদিকে গেলাম না, এটা যেহেতু আমাদের দেশে চলে এই কারণে বললাম। রব্বুল আলামিন কুরবানি সংক্রান্ত বিষয়গুলো আজকে খোলাখুলি ভাবে আমরা বলার পরে কিছু শিখে যেতে চাই, যে আল্লাহ আমাদেরকে এরকম একটা সুযোগ করে দিলেন। আজকে ঈদুল আজহার কিছুদিন আগে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমাদের তেলাওয়াতকৃত আয়াত হচ্ছে সূরা মায়েদা 27 নম্বর আয়াত। একটা মাত্র আয়াত পড়েছি। এখান থেকে যতগুলো তথ্য আমার জানা আছে আমরা খুব সহজ সরল ভাবে ডেলিভারি দিতে চাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। সূরা মায়েদা, কি সূরা বললাম? সবাই বলেন। মায়েদা মানে খাবারের ডালা বা খাদ্য ভাণ্ডার, খাদ্যের প্লেট। 120টা আয়াত আছে, আমরা মাত্র একটা আয়াত পড়েছি, মদিনায় নাযিল হয়েছে। রব্বুল আলামিন বলেন, মায়েদা দিয়ে আমি হযরত ঈসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনাকে তিনি ইঙ্গিত দিয়েছেন। ওখানে মায়েদা শব্দটা আয়াতের মাঝখানে আছে, সেখান থেকে এই সূরার নামকরণ হয়েছে মায়েদা। এই নামকরণের শিক্ষাটা এই, যেহেতু তামাম পৃথিবীটা আল্লাহর দরবারে খাবারের প্লেট। যত সৃষ্টি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তাদেরকে একটা বিষয় চিন্তা করতে নিষেধ করে দিয়েছেন প্রত্যেককেই। আমি আবার বলছি, এই পৃথিবীতে শুধু আমরা মানুষ না আর জিন না, যত সৃষ্টি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন প্রতিটি সৃষ্টিকে একটা চিন্তা করতে নিষেধ করেছেন, আর একটা চিন্তা বেশি বেশি করার তাকিদ দিয়েছেন। যেই চিন্তাটা সবচাইতে বেশি করা লাগবে আপনাকে, সেটা হচ্ছে আগামী দিন। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। রব্বুল আলামিন বলেন, প্রতিটি মানুষের উচিত, এখানে শুধুমাত্র মুসলমান না, পৃথিবীতে মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, প্রতিটি মানুষের উচিত এই নাফসুন শব্দের ভেতরে তারা আছে। মানে মুসলমান হিসাবে যদি থাকেন, মানুষ কি হিন্দু? হিন্দু মানুষ না, হিন্দু এই ভেতরে আছে। সুতরাং অন্য ধর্মের যদি কেউ আশপাশে থাকেন, তাদেরকেও আমাদের উদ্দেশ্য, প্রতিটি মানুষের উচিত আগামী দিনের জন্য তার প্রস্তুতি কতটুকু আছে সে যেন চিন্তা ভাবনা করে তারপরে জীবন চালায়। এ কথাটুকু বলার পরে আমার আল্লাহ শেষ করে যাননি, এরপরেই দিয়েছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বলেন যে পরের বারে ওয়াত্তাকুল্লাহ বলেছি, এটা শুধু ভয় না, এটা সতর্কবাণী। ভয় করার জন্য যদি বলতাম তাহলে আগের শব্দই বলে দিতাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওর ভেতরে আছে আল্লাহর ভয়। কিন্তু পরের শব্দটা শুধু ভয় না, তোমাকে যে আগামী দিনের প্রস্তুতি নেওয়ার জন্য আমি তাকিদ দিলাম, কতটুকু নিয়েছো এই ব্যাপারে সতর্ক হও। এই জন্য আল্লাহ পরের শব্দে দিয়েছেন ওয়াত্তাকুল্লাহ। সতর্ক আমরা হয়েছে কিনা আমরা জানি না। যে যেই জায়গায় বসে আছেন, দাঁড়িয়ে আছেন, নিজের দিকে তাকিয়ে ভাবেন তো আগামী দিনের প্রস্তুতি আপনার কতটুকু আছে। আল্লাহ যেখানে লিগাত দিলেন আগামী দিন, তার মানে আগামী কাল তো আর কিয়ামত হচ্ছে না, তাহলে আগামী এই শব্দটা আল্লাহ দিলেন কেন? কোরআন শরীফের আয়াত কি ভুল? আরো জোরে বলেন। এর ভেতরে সিগনিফিকেন্স কি আছে? কোনো কিছু হয়তো আছে। লিগাত শব্দটা নিয়ে আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেন, এই পৃথিবীতে কেউ যদি 100 বছর বেঁচে থাকে, আখিরাতের যে জীবন শুরু হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। মরণের পরে মানুষের জীবনে এক একটা দিন হবে দুনিয়ার এই হিসাব অনুযায়ী 50,000 বছর। এই শব্দটা নিয়ে অনেক গবেষণা করে একটা হিসাব দিয়েছেন।
একটা মানুষ যদি 100 বছর দুনিয়ায় বেঁচে থাকে, মরণের পরে যে দিন শুরু হবে, ওই জীবনের তুলনায় আপনি দুনিয়ায় মাত্র 2.5 সেকেন্ড বেঁচে আছেন। কত? মাত্র 2.5 সেকেন্ড বেঁচে থাকার জন্য কত কিছু করে যাচ্ছি আমরা। আল্লাহর ভাষায় লিখত দেওয়া, এতে 100